আমি কত ভাবলাম দেশে না সেই জন্য ডেটটা আমাদের সবাই এখানে আরম্ভ করবো। এখানে বেশি লম্বা করলে আবার পূজা করে সবাই এখানে চার্চের যে সেক্রেটারি ইতিহাসের সংক্ষিপ্তভাবে কিছু বলবে আমাদের চার্চ সেক্রেটারি, এবং সেটার পর সংক্ষিপ্তভাবে ঈশ্বর বাক্য তুলে ধরবো এখান থেকে, এবং সেই বাক্যর পর আমি অনুরোধ করবো আমাদের এই স্থানীয় প্রাচীন রয়েছে এটা রমিবান্তি সে প্রার্থনা করবে এবং একটা গান করবো। গানের পর আশীর্বাদ আমি তারা বুঝলেন এখন রাজ্যকে আমাদের তাহাকে করলেন আমি জীবন যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও। এই যে আজকে যে উপস্থিত হওয়ার কারণটা প্রভু আমরা চাই না, সেবা করবো প্রত্যেককে সেই তোমার প্রার্থনা করতে পারবো এই প্রার্থনা একমাত্র কাম করে। আমি কালকে আমার ঘরে কলকাতা থেকে লোক আসছে, আমার এই জায়গায় নিয়ে যাও ওই জায়গায় নিয়ে যাও, তুমি ফ্রি ভাবে ঈশ্বরের কাজ করো, এই সুখ আমরা বলতাম উনি করেছেন, আমাদের কাছ থেকে শুনেছি। মিডল্যান্ডে নিয়ে গেলেন এবং ডক্টর দেখে বললেন খুব সিরিয়াস আছে, তাড়াতাড়ি আইসিইউতে অ্যাডমিট করো। তারপরে আইসিইউতে অ্যাডমিট করার পরে কিছুক্ষণ থাকার পর আমরা প্রার্থনা করে সেখান থেকে ঘরে ফিরে আসি নিজের ঘরে। এবং আজকে সকালে আমাকে আমাদের সময়ের যে বিষয়টা, যে তিনি যে এত মানে পাংচুয়াল ছিলেন তিনি, এবং আরেকজন ছিলেন, দুইজনের নাম আমার বলতেই লাগে এটা, আরেকজন তিনিও নাই, ওনারা প্রায় বন্ধুর মতন ছিলেন, যদিও ওনাদের বয়সের মধ্যে কিছু তফাৎ ছিল। 5:30 থেকে আরো 15 মিনিট আগে এসে তারা
বা এরকম হওয়ার পর তার সাথে মানে একদম রেগুলার যেটা কারেক্ট টাইম প্রাচীনের সাথে গত মঙ্গলবারে আমাদের কমিটি ছিল, লাস্ট তার সাথে কথা হয়েছিল যে আমাকে বলেছে যে যেটা দিয়েছ এটা খেয়েছি, খুবই মিষ্টি ছিল, এটাই বলেছে। আমি তাকে একটা জিনিস দিয়েছি, খুবই মিষ্টি বলে, খুবই আনন্দিত ছিল। এটাই আমার আর তার কথা। এই বিগত প্রতিদিনে আমাদের জীবনে আজকে কী হবে, আধা ঘন্টার পরে কী হবে, আমরা কিছু বলতে পারি না। সেই জন্য ধরে লিখতে হচ্ছে আমরা আমাদের জীবনে সবসময় সর্বদা প্রস্তুতি নিতে হবে। সেটা খুবই মূল্য বাক্য আমাদেরকে জানতে হবে। বাইবেলে দুই জিনিসের রকমে মৃত্যু আমরা দেখেছি। একটা মৃত্যু হয়েছে ঈশ্বরের দৃষ্টিতে খুবই বহুমূল্য। কেননা সাধুগণ যখন মারা যায়, সে মৃত্যুতে আমি খুশি হব না, এইভাবে লিখিত আছে। তাই আমরা বাইবেল থেকে দেখতে পেরেছি দুই রকমের এখানে মৃত্যু হয়েছে। একটাতে ঈশ্বর খুবই আনন্দিত, তার দৃষ্টিতে বহুমূল্য। আর একটা আছে সেই মৃত্যুতে ঈশ্বর রাগ হয়। কেন? দুই মৃত্যু, কিন্তু সেটার মধ্যে অনেকটা তফাৎ আছে। আজকে এইখানে যেটা আমরা এসেছি, এই মৃত্যুর মধ্যে ঈশ্বর আছে, এবং এই মৃত্যুতে আমরা যারা এখানে আছি, পরিবার মণ্ডলীর সদস্যরা যারা আছি আমরা খুবই দুঃখিত আছি। কেননা আমাদের প্রিয় প্রাচীনকে আমরা বিদায় দিয়েছি। আমরা চাই আমাদের সাথে থাকুক। আমাদের মণ্ডলী, শিক্ষা মণ্ডলীর প্রত্যেক মাসের প্রথম বুধবারে আমরা কি করে গান শিখি, কীর্তন করি। ওই সময় এত আনন্দের সহিত আমাদের সভা হয়। এই প্রাচীন ফোন করতাম, আজকে কোন গানটা আমরা শিখবো। আমাদের ইন্দিরা দিয়ে আমাদের লালদা আলোচনা করে তার সাথে, এত আনন্দের সহিত আমরা গান করি এই সময় না। এই যে আজকে আমাদেরকে ছেড়ে চলে যায়, প্রভুও চাই এই প্রাচীনকে এখন তার নিকটে থাকার জন্য। আমরাও চাই এখানে আমাদের সাথে থাকুক, কিন্তু প্রভুও চাই না। প্রভু বলেছেন তার জন্য সময় হয়ে গেছে। আমি তার পরিবারকে, আমাদের দিদিকে, আমাদের আগরতলাতে যারা আছে মেয়েদেরকে, পরিবারে যারা আছে, কাউকে জিজ্ঞাসা করে নাই। ঈশ্বর তার সময় মতো তাকে চাই, এই জন্য তার খুলে নিয়ে গেছে না। আমাদের এখানে বলার সেই জন্য আজকে যে মৃত্যু এখানে, সেটা প্রভুর দৃষ্টিতে খুবই বহুমূল্য। সেটা বাইবেলের মধ্যে মানে একটা মৃত্যু আছে, সেটার মধ্যে প্রভুর রাগ। তাই আজকে আমি খুবই ছোট বলবো, কেননা এখান থেকে আমাদেরকে যেতে হবে। এটাই বলতে চাই, একটা মৃত্যুর মধ্যে প্রভুর রাগ আছে এখানে। কেন? শয়তানি করে, দুষ্টামি করে, ঈশ্বরের পথে চলতে চাই না, সেই জন্য প্রভু খুবই রাগ সেই মৃত্যুতে। কিন্তু আজকে এই মৃত্যুর মধ্যে কি বলেছে? সাধু গুণের মৃত্যুতে আমার দৃষ্টিতে বহুমূল্য। তাই আজকে উপস্থিত যারা সবাই এখানে আছি, এইটাই আমাদের প্রশ্ন থাকবে। আমাদের জীবনে প্রথম স্থান আমরা কি সেই প্রভুকে দেখি না? আমরা অনেকটি বার বাহানা করি। এই প্রাচীনের জীবনে আমরা দেখেছি, গরম হোক বৃষ্টি হোক, কোনো দিন গির্জাতে অনুপস্থিত হয় না, সব সময় চলে আসে। সেই প্রভুর পথে সে চলতো সবসময়। তাই আজকে আমি এটাই বলতে চাই খুবই সংক্ষিপ্তভাবে, আমাদের জীবনে কি হবে কি না, 1 মিনিটের পরে কি হবে কি না, আমরা কিছু বলতে পারি না। সেই জন্য বলতে চাই, প্রত্যেক মুহূর্তে প্রভুর নিকটবর্তী হওয়াটা আমার জন্য, তোমার জন্য সবচেয়ে ভালো। এই 2 দিনের আগে তো আনন্দের সহিত এখানে আমরা উপস্থিত হয়ে ঢং করেছি, হাসেছি। আমাদের গির্জা করে সেদিন রিপেয়ারিং কাজ করছে, দেখেছি, সাথে দেখে গল্প করলো। এই আজকে চলে যায় আমাদেরকে ছেড়ে।
ঠিক সেরকম আমাদের জীবন হবে একদিন। সেই জন্য সবচেয়ে ভালো এটাই, প্রভুকে প্রথম স্থান দেয়। শিলচরে এতজন মন্ডলীর মেম্বার আছে, এই সমস্ত মন্ডলীর মেম্বার শুধুমাত্র রবিবার এখানে, এই প্রাচীন তো শুধুমাত্র রবিবারে নয়, যেই স্থানে হোক সেই উপস্থিত থাকবে। সেই জন্য তো তাকে ঈশ্বর প্রশংসা করেছে। আজকে যে এতজন আমরা এখানে এসেছি না, মূল্যবান কেন এটা আমরা যদি দেখি ভালোভাবে, হ্যাঁ, মৃত্যুর দুইটা আছে, একটার মধ্যে প্রভু আনন্দ, আরেকটার মধ্যে প্রভু খুবই রাগ আছে। আজকে আমরা এখানে এসেছি সবাই না তাকে বিদায় দেওয়ার জন্য। হইতে পারে যাহারা প্রভুর পথে চলে না, খুবই ধনী, পয়সা টাকা আছে, হইতে পারে বিদায়ের সময় অনেক লোকরা সেখানে আসবে, হাজার হাজার গাড়ি বাইক থাকবে তাদের ঘরের সামনে না, অনেকে বিদায় দিল কিন্তু এখানে কেউ অপেক্ষা করে নাই, এইটাও হইতে পারে। আজকে হতে পারে আমরা যারা বিদায় দিয়েছি এখানে আমাদের সংখ্যা কম, কিন্তু না ওই দিকে তাকাও, এখানে দেখো, আজকে যে তাকে স্বর্গদূতেরা ওয়েলকাম করবে, স্বাগতম জানাবে, তুমি চলে আসো, তুমি এত দিন যে প্রভুকে তুমি সেবা করেছো, আজকে চলে আসো আমাদের সাথে। অপেক্ষা করেছে অনেকজন সেখানে। বিদায় দেওয়া মানুষ হাজার হোক, লক্ষ হোক, হ্যাঁ, কোটি কোটি মানুষ হোক, কিন্তু উঠে গিয়ে যদি কেউ অপেক্ষা না করে, এটা কোনো মূল্য নয়। আজকে এই যে আমাদের প্রাচীন আমরা বিশ্বাস করি প্রভুর নিকটে সে আছে, হ্যাঁ, আনন্দের সহিত সেখানে প্রভুকে জয় যিশু বলে সেখানে কীর্তন করতে আছে। সেটা আমরা সেই দিকে আমাদেরকে চক্ষু রাখতে হবে। তাহার দেহ কবরে দেওয়া হবে, এই করা হবে, সেই দিকে আমরা দেখবো না, দেখবো সেই স্বর্গ সানন্দের সহিত সে প্রভুর নিকটে আছে, সেটা দেখবো, সেই দিকে আমাদের মনটা আমরা রাখবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঈশ্বর আমাদের সকলের জন্য আশীর্বাদ করুন, আমেন। এই পরিবারের জন্য প্রার্থনা করবে এলডার রামুদিকে। হে স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে এই দুঃখের মধ্যেও তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু, তোমার সন্তানকে তুমি নিয়ে গেছো প্রভু, ধন্যবাদ প্রভু, তোমার ইচ্ছা মতো। কিন্তু প্রভু আমাদের প্রাচীনকে অনেক জলদি তুমি নিয়ে গেলে প্রভু, অনেক তাড়াতাড়ি নিয়ে গেলে প্রভু, তাই আমরা অনেক দুঃখের মধ্যে আছি প্রভু। তিনি আমাকে অনেক প্রেম করতেন, নিজের ছোট ভাই, নিজের ছেলের মতো আমাকে দেখতেন, প্রত্যেক সময় আমাকে শাসন করতো এবং আমাকে শিক্ষাতো প্রভু, এইভাবে তুমি চালাও বলতো, মণ্ডলী পরিচালনা করো, অনেক কিছু উনি আমাকে শিক্ষা দিতে দিয়েছেন প্রভু। আমি নিজেই প্রভু ওনাকে সেবা করতে পারলাম না প্রভু, আমি মনে করেছিলাম তিনি
বলবে আই যাও কেউ বলবে ভিতরে বাড়া বাড়া পরে প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে করলেন বস্ত্র পরিচিত এই লোকেরাকে ও উহা হইতে আসিল। আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনি জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক, ইহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষ সাবিত্রে করতে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্লবর্ণ করিয়াছে। এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধনা করে। আর তিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি ইহাদের উপরে আপন তাম্র বিস্তার করিবেন। ঈশ্বর তার নিকটের প্রতি আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। সর্বশক্তিমান পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিতে মন্ডলীর সেই উপলক্ষে তোমারই দাস দাসী শিশু সন্তান যুবক সকলের সর্বত তোমারই সেই প্রেমের দ্বারা সেই দাসকে আজকে বিদায় দেওয়ার জন্য বিদায় অনুষ্ঠানকে মনে রাখি। আরম্ভ থেকে শেষ পর্যন্ত তুমি এই অনুষ্ঠানকে পরিচালনা করো, তোমার গৌরবে প্রভু তোমার রাজ্য বিস্তার করতে আর তোমার এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। এই সময় আমাদের জ্যেষ্ঠ সম্পাদক মহাশয় আছে, ওনাকে অনুরোধ করি কার্যসূচি প্রথমে পাঠ করার জন্য, তারপর সেই কার্যসূচি অনুযায়ী পরিচালনা করি। সকলকে জয় যিশু। শেষ সময়ে আমরা সকলেই এই পুস্তকীয় অনুষ্ঠানের কার্যসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আর সেটা যেটা আমাদের কার্যসূচি আছে 2 ভিত্তিতে ছিল, কিন্তু কিছু সময়ের কারণে আমরা সময়টুকু আমাদের লেট হয়েছে, যাই হোক থেকে আমরা আরম্ভ করতে পেরেছি। তাই সে সমস্ত কর্মকর্তাগণ যারা সকলের উপস্থিতি এবং বাপ্তিস্টার এবং বিভিন্ন স্থান থেকে আমরা যতজন এই অন্ত্যেষ্টিক্রিয়া সভাতে আমরা এসেছি, সকলকে আমাদের
ব্লক প্রেসবিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, যাতে আপনাদের সময় মূল্য সময়কে এই সময়কে আপনারা এই সুযোগ দান করছে, সেই জন্য ধন্যবাদ জানাই। আমেন। ধন্যবাদ সম্পাদককে। এই সময় আমরা বিভিন্ন জীবন বৃত্তান্ত বায়োডাটা যেটা আছে সেটা স্পেশালি সম্পাদক আসুন আমাদের প্রাচীন নিবন্ধনন্দী মহাশয়ের সংক্ষিপ্ত যেটা বায়োডাটা, যেটা বার্তা এই সভাতে আমি তুলে ধরি, যে সংক্ষিপ্ত যেভাবে আলোচনা করা হয়েছে, পরবর্তী সময় আমরা বিস্তারিতভাবে জানতে পারবো, কিন্তু আজকে এই সভাতে আমি সংক্ষিপ্তভাবে প্রাচীনের বায়োডাটা আমি পাঠ করব। বায়োডা এল্ডার নিবেন্দ্র নন্দী, পিতা মৃত জাকো নন্দী, মাতা দয়াবতী নন্দী, জন্ম তারিখ হচ্ছে 12/3/1951, শিলচর ইটখোলা তার নিজ বাসস্থানে জন্ম হয়েছে, এবং এস পার আধার কার্ডে সেটা যে তারিখটা যুক্ত আছে। এবং উনার 7 জন ভাতা ছিল, ভাতা, এবং 2 জন উনার বোন ভগ্নী ছিল। ভাতা একজন বায়ত পাস্টর দেবেন্দ্র নন্দী, বড় দিদি উনার রত্না নন্দী, উনি বর্তমানে আছে। এই 9 জনের মধ্যে সবথেকে কনিষ্ঠ ভাতা ছিল আমাদের বায়ত দীপেন্দ্র নন্দী মহাশয়, এবং উনার বিবাহ সম্বন্ধে কিছু বক্তৃতা বলি। 17 জানুয়ারি 1991 উনার বিবাহ হয়েছে, এবং উনার স্ত্রীর নাম শঙ্কিরা নন্দী, উনার 2 জন মেয়ে, তনুশ্রী নন্দী, দেবশ্রী নন্দী, উনার 2টি মেয়ে। উনি প্রাচীন পদে অভিষিক্ত হন 1971 সনে, এবং উনার সেবা কাজ যদি আমরা দেখি, আমরা সেটা আমরা গণনা করতে পারবো না, কারণ লোকাল মন্ডলী, জেলা সভা, প্রেসবিটারিতে উনার অনেক অবদান আছে, উনার অনেক কাজ আছে। সেটার মধ্যে আমি সংক্ষিপ্ত 2-1টি বিষয় বলতে চাই। 2011 সনে প্রেসবিটারির সম্পাদকের কাজে উনি মনোনীত হয়, এবং 2012 সনে উনি প্রেসবিটারির মডারেটরের কার্যভার উনি করেন, এবং 2020 সনে উনি প্রেসবিটারির মডারেটরের দায়িত্বভার নেন, এবং সিনড পর্যায়ে এসিসি কমিটির মেম্বার উনি ছিলেন, এবং ওয়ার্কিং কমিটি মেম্বার উনি অনেকবার ছিল, কিন্তু বর্তমানে চলিত সময়ে উনি ব্লক এরিয়া ওয়ার্কিং কমিটির মেম্বার। উনার এই সংক্ষিপ্ত যে বায়োডাটা আপনাদের কাছে তুলে ধরলাম, এবং পরবর্তীতে সেটা বিস্তারিতভাবে আমরা প্রেসবিটারিতে সেটা আমরা জানতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বরিষ্ঠ সম্পাদক
ছিলেন, আমাদের অনেক বড় একটি সাহস ছিলেন, বা সর্ববিষয়ে আমাদেরকে সাহায্য করে থাকতেন। কিন্তু আজকে তিনি স্থানের মধ্যে নাই, পিতা ঈশ্বর তাকে আহ্বান করেছেন, তারপরে বলেছেন। তাই হয়তো স্থানের মধ্যে তার পরিবারের ছেলে মেয়ে, ভাই বোন, তার আত্মীয় স্বজন অনেকেই আছে, হয়তো অনেক দুঃখার্থ অবস্থার মধ্যে আছে। কেননা কেউ হয়তো সকলেই দুঃখার্থ অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু পবিত্র শাস্ত্র খ্রিস্টতে বিশ্বাসী যারা রয়েছে তাদেরকে তিনি বলছেন যে আমাদেরকে দুঃখ করার কিছু নাই, কারণ তিনি বলছেন যে খ্রিস্টতে বিশ্বাসী কখনো মরে নাই, যদিও কেউ মরে সে জীবিত হইবে। কারণ আমাদের জন্য পিতা ঈশ্বর তার নিজ পুত্রকে জগতে প্রেরণ করলেন এবং তিনি আমাদের সত্য জীবন অর্জন। তাই আমি যখন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় আমি প্রথম পদ থেকে আমি কিছু অংশ করব, বিশেষ আমি লম্বা করব, কারণ এই দুঃখার্থ সময়ের মধ্যে আমরা বিশেষ লম্বা বক্তার ধারণায়, যার জন্য আমি সংক্ষিপ্ত ভাবে কিছু বলব। যখন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় প্রথম পদে বলছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরের বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো আমি তোমাদেরকে বলিতাম। কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। ঈশ্বর তার এই বাক্যের প্রতি আমাদের প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর প্রভু, এই সময়ে আমাদের যিনি ভাই ছিলেন প্রাচীন, তিনি সর্ববিষয়ে আমাদেরকে সাহায্য করে থাকতেন, কথাবার্তা দিয়ে সর্ববিষয়ে তার বায়োডাটা এখন আমরা শুনলাম। প্রভু তিনি স্থানের মধ্যে সকলকে সাহায্য করবেন সর্ববিষয়ে। প্রভু তার ছেলে মেয়ে পরিবারের এই সময় তোমার জীবন্ত বাক্য বলবো, তাদের হৃদয়ে যেন শান্তি পায় প্রভু, তারা যেন বুঝতে পারে প্রভু, সেই বাক্যের মধ্যে দিয়ে তারা যেন নিজে নিজেকে তারা ধৈর্য করতে পারে। প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমরা স্থানের মধ্যে দেখতে পাই যিশু বলছেন আমি পথ। এখানে বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরের বিশ্বাস করো। আমাদেরকে সকলকে বলছে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরের বিশ্বাস করো, আমাদেরও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো আমি তোমাদেরকে বলিতাম, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। প্রভু যীশু খ্রিস্টকে পিতা ঈশ্বরের জগতে পাঠালেন। কাদের জন্য পাঠালেন আমরা সকলে জানি, আমাদের জন্য পাঠিয়েছেন। আমাদের আদি পিতা যিনি ছিলেন, তিনি হয়তো ভুল করেছিলেন, অন্যায় করেছিলেন, ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেছিলেন, যার জন্য আমরা সমগ্র পৃথিবী পাপে পতিত হয়েছিলাম। কিন্তু সেই পাপ থেকে উদ্ধার করার জন্য তার নিজ পুত্রকে তিনি বলিরূপে উৎসর্গ করলেন, আমাদের জন্য পাঠালেন এই জগতে, যেন তার দ্বারা আমরা
সেই পিতার বাটিতে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য একটি পথ পায়। আমাদের সেই পথ হচ্ছে যীশু খ্রিস্ট। আজকে হয়তো আমাদের ভ্রাতা প্রাচীন প্রধানমন্ত্রী মহাশয়, তিনি যে সময় আমাদের তিলকাতে যাইতেন, আমাদের ঘরে নিশ্চয়ই তিনি যেতেন এবং গতকালকে আমাদের তিলকা মন্ডলীতে একটি কার্যকারী আমাদের কম্পাউন্ডের মধ্যে একটি জলের সুব্যবস্থা করার জন্য আমাদের শিক্ষার মন্ডলী থেকে আমাদের পালক অ্যান্থনি রায় এবং শরীর পাত্র ওনারাও গিয়েছিলেন। প্রায় 10টা সাড়ে 10টার সময় যাই, সেই সময় আমরা একসাথে বসেছিলাম সেখানে। তখন সুন্দর তারিখ আমাদের যে ঘটে না পিতার পিতা তার কথা আমরা শুনতে পারি যে হঠাৎ করে তিনি বসেছিল এবং হঠাৎ করে পড়ে যায়। বর্তমানে তার সেন্স নাই, তাকে হসপিটালে নেওয়া হয়েছে এবং অক্সিজেন দেওয়া হয়েছে। আমরা নিজ নিজ ঘুরে আসি এবং তার জন্য আমি প্রার্থনা করি। সকালেও আমরা প্রার্থনা করেছি আমাদের ইচ্ছা তাকে তিনি তুলে নিয়েছেন। হয়তো তার পরিবারের যারা ছেলে মেয়েরা আছে অনেক চিন্তার মধ্যে আছে, কিন্তু পবিত্র শাস্ত্র বলছে আমরা যদি যখন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 25-26 পদের স্থানে যদি আমরা করি, 11 অধ্যায় 25 এবং 26 পদ পড়ি, সে স্থানের মধ্যে আমরা দেখতে পাই যিশু বলছেন, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত। কি বলছেন যিশু খ্রিস্ট? যে আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। যে প্রভুতে বিশ্বাস করে এবং জীবিত আছে তারা কখনো মরে না। এর অর্থটা কি? কারণ আমাদের যিনি ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট হয়ে জগতে আসিছিলেন, তিনি মৃত্যুকে জয় করেছেন এবং তাকে যারা বিশ্বাস করে সকলেই সেই দিনে আমাদের ভাতা হয়তো পিতা তাকে তুলে নিয়েছেন, তাকে আহ্বান করেছেন, তিনি প্রভুকে বিশ্বাস করেছেন, তিনি তার কুলে আছে, তার জন্য তার পরিবারের অনেক চিন্তিত অবস্থার মধ্যে আছে, কিন্তু সেই চিন্তা করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নাই। খ্রিস্টেতে যারা মরে তাদের মৃত্যু না, সেটা আমি বলি না, পবিত্র শাস্ত্র বলছে। যখন লিখিত সুসমাচারের মধ্যে আমরা 14 অধ্যায় প্রথম থেকে যদি 4 পদ পর্যন্ত পড়ি, সেখানের মধ্যেও তিনি বলছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরের বিশ্বাস করো, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো আমি তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। এতে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাই তোমরা এই দুঃখার্ত সুখার্ত পরিবারের যারা লোকজন রয়েছে, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী, কন্যা, সকলে সেই আশা, সেই বিশ্বাস রাখবেন এবং সেই যিশুকে বিশ্বাস করবেন। যিশু বলছেন, আমি পর
এই সময় আমি অনুরোধ করব পরিবারের জন্য প্রার্থনা করার জন্য আমাদের প্রাচীন সর্বপ্রথমে তোমাদের ধন্যবাদ জানাই যে প্রাচীন নৃপেন্দ্র নন্দী একজন ব্যক্তি হিসাবে শিলচর মণ্ডলীর জন্য তথা বরাক প্রেসবিটারির অন্তর্গত বিভিন্ন মণ্ডলী প্রেসবিটারি মণ্ডলীর জন্য একজন ব্যক্তিত্বকে তুমি আমাদের মধ্যে পাঠিয়েছিলে। আমি কৃতজ্ঞ, তুমি তার জীবনের দ্বারা, তার পরিশ্রমের দ্বারা, তার কাজের দ্বারা অনেক কিছু তোমার কাজকে তুমি সিদ্ধ করেছো এবং আমাদের মণ্ডলীগুলিও অনেক ধরনের সেবা প্রাপ্ত হয়েছে তার কাজের দ্বারা। তোমার এই মহান পরিকল্পনা, তোমার এই মহান দয়ার জন্য, তোমার এই প্রাচীন নৃপেন্দ্র নন্দীকে শিলচর মণ্ডলীতে প্রাচীন হিসাবে দান করার জন্য তোমাকে কৃতজ্ঞ চিত্তে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। দয়াকৃতজ্ঞ, আমরা হয়তো দুঃখিত, আমরা শোকার্ত, আমরা মর্মাহত হয়ে আছি দয়াকৃত, কারণ এই জগতে, এই সংসারে আমরা বসবাস করছি এবং এই সংসারে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা আছে। আমরা অনেক সময় এই বাঁধনের মধ্যে পড়ে যাই, কিন্তু তোমার বাক্য আমাদেরকে বলছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে, অদয়াকৃত এইভাবে বলছে, সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূলতার সাধু। তিনি সাধু ছিলেন, দয়াকৃত তুমি তাকে তুলে নিয়েছো এবং তোমার মহান কার্য সম্পন্ন করার পর তোমার যে মহান মিশন ছিল তার মধ্য দিয়ে সে সমস্ত কিছুকে তিনি সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং তাকে তুমি তুলে নিয়েছো এবং আমরা নিশ্চিত যে এখন স্বর্গরাজ্যে দয়াকৃত আনন্দ হচ্ছে। দয়াকৃত তুমি খুশি, তুমি আনন্দিত, তাই দয়াকৃত আমরা তোমার কাছে এই সময় প্রার্থনা করি। এই মহান ব্যক্তিকে, এই সাধু ব্যক্তিকে যেহেতু তুমি তোমার ইচ্ছা অনুযায়ী দান করেছিলে, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি তাকে নিয়ে গেছো, কিন্তু আমরা যারা জগতে আছি দয়াকৃত, আমরা যে শোকের ছায়াতে আছি, আমরা যে দুঃখের মধ্যে আছি দয়াকৃত, তুমি আমাদের সবাইকে তোমার সেই স্বর্গীয় শান্তি প্রদান করো। বিশেষ করে সেই পরিবারের জন্য প্রার্থনা করি। প্রাচীন নৃপেন্দ্র নন্দীর যে পরিবার আছে, তার স্ত্রী আছে, তার কন্যাগণ আছে, তার বিভিন্ন আত্মীয় স্বজন আছে এবং তার অনেক গুণমুগ্ধ, তার গুণে মুগ্ধ হয়ে অনেক ব্যক্তিবর্গ আছে আমাদের বরাক অঞ্চলে, বিশ্বাসী অবিশ্বাসীর মধ্যে দয়াকৃত সবাইকে তোমার চলে তুমি আমাদেরকে তোমার সেই স্বর্গীয় শান্তি প্রদান করে দয়াকৃত, যাতে আমরা দয়াকৃত সেই দুঃখ ভুলে আমরা যাতে তার জীবনের যে সমস্ত আদর্শ, যে সমস্ত নিদর্শন তিনি রেখে গিয়েছেন, সে সমস্তগুলিকে আমরা যাতে সুন্দরভাবে দয়াকৃত আমাদের জীবনের মধ্যে প্রতিফলিত করতে পারি। তুমি তার পরিবারের প্রতি তোমার আশীর্বাদের হস্ত রাখো, তোমার সেই স্বর্গীয় শান্তি তাদের উপরে বর্তাও দয়াকৃত এবং তাদের রক্ষক, তাদের মস্তক, তাদের অভিভাবক হয়ে, তাদের পরিবারের একজন সদস্য হয়ে তুমি অন্ত হইতে তাদের সহিত বসবাস করে তাদের মনের সমস্ত দুঃখ, তাদের মনের সমস্ত বেদনা, সমস্ত যে প্রিয়জন বিয়োগের যে ব্যথা আছে, বেদনা আছে, সমস্ত কিছু তুমি হরণ করে দাও। তোমার প্রিয় পুত্র যিশুর নামে তুমি সমস্ত কিছুকে হরণ করো এবং স্বর্গীয় শান্তি প্রদান করো। যতজন এখানে উপস্থিত আছে সবাইকে তুমি নিরাপদে এখানে এনে পৌঁছেছো, তার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। আবার এখান থেকে আমরা কবরস্থানের সমাধিস্থলে যাবো দয়াকৃত, তুমি আমাদের যাত্রা করতে সহায় থাকিও এবং সেখানকার যে সমস্ত কিছু কার্যসূচি আছে সমস্ত কিছু তোমার হস্তে রাখো। তুমি নিজ আত্মা এবং তোমার নিজ জ্ঞান দ্বারা সমস্ত কিছুকে পরিচালনা করবে। আমাদের সঙ্গে থাকো, গৌর অধিকার অর্জন করো, প্রাণ যিশু
ধন্যবাদ আমাদের আমরা সকলে দাঁড়িয়ে গান করবো। গানের সংখ্যা হচ্ছে 280 সংখ্যার গান আমরা সকলে করব এবং তারপর এই গানের পরে আমাদের ব্রাকেরিয়া প্রশাসনিক সচিব মহাশয় আশীর্বাদ গানে দ্বারা আমাদের আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা ও শান্তি এই সুখর্ত পরিবারের সাথে ও আমাদের সকলের প্রতি অনন্ত কাল পর্যন্ত বর্তমান। আমেন। That was one of the best thing happened to me.
মাথাটা ঘুরাই সর্বশক্তিমান ঈশ্বর আমাদের এই প্রাচীন আজ্ঞা নেওয়া ঠিক করেছেন। সেই জন্য আমাদের প্রভু যিশু দ্বারা অনন্ত জীবন প্রাপ্তির জন্য পুনরুত্থানের আশাকে দৃঢ়ভাবে ধরে রেখে তাহার শরীর মাটিতে গর্বে আমরা রাখিলাম। কারণ আমরা জানি যদি আমাদের এই তম্বরু পার্থিব ভাঙ্গিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁটটি আমাদের আছে। সেই ঘাটটি ও হস্ত নির্মিত অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। পরে আমি স্বর্গে হইতেই বাণী শুনিলাম, তুমি লিখো, ধন্য সেই মৃত্যুরা যাহারা এখন অবধি প্রভুতে মরে, হ্যাঁ আত্মা সঙ্গে সঙ্গে চলে। ইহারা আর কখনো তৃষ্ণার্ত হবে না, এবং ইহারা দিগকে রৌদ্র বা পূর্ণ উত্তাপ লাগিবে না, কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবন জলের উন্নয়ে নিকট গমন করিবেন। আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্র জল মুছিয়া দিবেন। ঈশ্বর আমাদের লক্ষ্য আমাদের সকলের জন্য আশীর্বাদ যুক্ত করুন। এই যে আমাদের প্রিয় প্রাচীন সেই স্বর্গের আহ্বানকে উত্তর দিয়ে আমাদেরকে ছেড়ে চলে যায়। উপস্থিত এখানে যারা আছি আমরা প্রভু, আমরা দুঃখের মধ্যে আছি প্রভু। এই সময় আমরা চাই এই প্রাচীনের সাথে আমরা তোমার সেবা কাজ করব, তার সাথে তোমার প্রশংসা গান করিব। আমাদের এই প্রেসবিটারের অধীনে তোমার সেবা কাজ একসাথে করব, সেটা আমাদের যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহযোগিতা উপস্থিত সকলের সহবর্তী হোক।